हाय स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के আমি তোমাদের ইউজিসি নেট এবং ডব্লিউবিসি এর সিলেবাস অনুযায়ী পেপার 2 বাংলাতে ইউনিট 4 এ তোমাদের যে উপন্যাস রয়েছে সেখানে অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করব অর্থাৎ এই নয় যে আমি তোমাদের প্রশ্ন বলবো, উত্তর বলবো, আবার প্রশ্ন বলবো, আবার উত্তর বলবো, এরকমটা একদমই নয়। কারণ তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা তো জানো আমি কেমনভাবে বলবো, আর তারা অবশ্যই খাতা পেন রেডি করো। আর তোমরা যারা আমার ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও চ্যানেল ভিজিট করতে পারো, কারণ আমি ইউজিসি নেট এবং ডব্লিউবিসি এর জন্য প্রচুর ভিডিও আপলোড করেছি, সেখান থেকে তোমরা নিয়ে দেখে নিতে পারো। অথবা আমি এই চ্যানেল এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখবো। তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক সবাই দেখে নেবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখোনি তারাও কিন্তু খাতা পেন রেডি করো, ওকে? কারণ আমি গুরুত্বপূর্ণ লাইন হিসাবে বলি এবং গুরুত্বপূর্ণ একটা লাইন থেকে 2, 3 অথবা 4 ধরনের প্রশ্নও হতে পারে। সুতরাং আমি সেই গুরুত্বপূর্ণ লাইনে যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আন্ডারলাইন করতে বলবো। তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আন্ডারলাইন করে নেবে। আর অবশ্যই একটা কথা, যে তোমরা খাতা পেন রেডি করছো এবং ওগুলো লিখছো, আমার ভিডিও পজ করে করে লিখে নাও এবং অবশ্যই কিন্তু একবার করে রিভাইজ করে, যাতে তোমাদের মাথা একদম গেঁথে থাকে। চলো, যাই হোক, অনেক কিছু বকে ফেলেছি, আর একদমই বেশি বকবো না, ওকে? তবে শুধু একটা রিকোয়েস্ট, যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ওকে? চলো। আর হ্যাঁ, তোমাদের যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ওকে? চলো শুরু করি উপন্যাসটা। তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি কলকাতা পুঁথিঘর থেকে 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। আর এটি ফরাসি ভাষায় অনুবাদ করেছেন অধ্যাপক মলয় দত্তগুপ্ত। আর এটি নাট্যরূপ দিয়েছেন উৎপল দত্ত এবং চলচ্চিত্র রূপ দিয়েছেন ঋত্বিক ঘটক, ওকে? আর এই উপন্যাসের 4টি অধ্যায় রয়েছে। এই যে তোমার এতে আমি প্রত্যেকটা প্রশ্ন লাইন বলে দিলাম। তো এখান থেকে ধরো কীরকম ধরনের প্রশ্ন হতে পারে, একটা এমসিকিউ কীভাবে হতে পারে তোমরা বুঝতেই পারছো। আমি চাইলে তোমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বলে একটা বুঝিয়ে দিই। ধরো এরকম একটা শুদ্ধ অশুদ্ধ কেমনটা থাকে, 4টে বাক্য দেওয়া থাকে, 4টে বাক্যের মধ্যে 4টেই ভুল থাকতে পারে, 4টেই ঠিক থাকতে পারে, 2টো ভুল 2টো ঠিক, এইভাবে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে থাকতে পারে। এবং ওই বাক্যগুলোর কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো অপশানে তোমাদের দেওয়া থাকে এইভাবে, যে ধরো কয়েক দাগের অপশানে থাকবে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ, অর্থাৎ এইভাবে সাজানো থাকতে পারে। তো এইবার দেখো, ধরো আমি তোমাদের যে প্রশ্নগুলো বললাম, যে 4টে লাইন তোমাদের দেওয়া থাকবে, সেই 4টে বাক্যগুলো ধরো প্রথম বাক্যটা তোমাদের এরকম রয়েছে, যে আমি বলেছি এই তিতাস একটি নদীর নাম উপন্যাসটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তো ওখানে দিয়ে দিল 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, এটা প্রথম লাইন থাকলো। দ্বিতীয় লাইনে যে তোমাদের থাকবে, ধরো এরকম থাকলো যে এই উপন্যাসটির চলচ্চিত্রায়নের রূপ দিয়েছে উৎপল দত্ত। তো এটা কি ঠিক? একদমই না, কারণ এটা হবে অশুদ্ধ। আচ্ছা, পরের লাইনে দিল যে তোমাদের এই উপন্যাসের 5টি অধ্যায় রয়েছে বলে এটা একটা দিল। আর আরেকটা শেষ 4টে লাইন, 4টে বাক্য থাকে, তো শেষের বাক্যে থাকলো ধরো তোমাদের যে এটা কলকাতা পুঁথিঘর থেকে প্রকাশিত হয়েছে, এটা ঠিক। তাহলে প্রথম এবং শেষেরটা ঠিক এবং মাঝখানে 2টো ভুল। তো তোমাদের যখন অপশান থাকবে, ধরো এরকম প্রথম অপশানে রয়েছে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ, আবার পরের অপশানে রয়েছে অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ, আবার পরের অপশানে রয়েছে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ, এবং লাস্ট যে অপশানটা রয়েছে সেটা ধরো রয়েছে শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। তাহলে তোমরা বুঝতে পারছো লাস্টের অপশানটাই ঠিক, কারণ এটাই তোমরা পড়েছো, সঠিক জেনেছো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও, বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানাও। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, ওকে? চলো শুরু করি। গৌরাঙ্গ সুন্দরের বউ তাদের উঠোনে একটি ডালিম গাছ লাগিয়েছিল। নিত্যানন্দের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নয়নপুরে বোধাই মালো টাকায় সব মালোদের থেকে বড়। বোধাই মালোর 2টি ছেলে। বোধাই মালো হাতির মতো মোটা ও কালো। মাঘ মাসের শেষ তারিখে মালোপাড়াতে মাঘ মঙ্গলের ব্রত উৎসব হয়, আর এই ব্রত শুধুমাত্র কুমারীরা করতে পারে। কিশোর সুবল অপেক্ষা 3 বছরের বড়। সুবলের বাবা গগন মালো, তিলকচাঁদ প্রবীণ জেলে, ভৈরব খুব বড় বন্দর। নয়াকান্দা হলো মালোদের পাড়া। নয়াকান্দাতে 30-40 ঘর মালো থাকে। তিলকের গুরুকরণ হয়েছিল যৌবনকালে। বাঁশিরাম মোড়লের বাড়ি সুখদেবপুরে। কিশোরের পুরো নাম শ্রীযুক্ত কিশোরচরণ মূল্য ব্রাহ্মণ। আর কিশোরের বাবার নাম শ্রীযুক্ত রামকৃষ্ণ মূল্য ব্রাহ্মণ। কিশোরের নিবাস গোকর্ণঘাট আর জেলা ত্রিপুরা।